হ্যালো ফ্রেন্ডস, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি ইনফিনিক্স হট 10 প্লে। সমস্যা হলে অটো রিস্টার্ট নেয়, নিজে নিজে অফ হয়, নিজে নিজে অন হয়। বন্ধুগণ, এমন সমস্যা হলে সমাধান কিভাবে করতে হবে এই বিষয়টি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। যারা মোবাইলের কাজে নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধুগণ, এই কাজ করতে হলে আমাদেরকে ব্যাকপার্ট খুলতে হবে, সিম ট্রে খুলতে হবে, স্ক্রুগুলো খুলতে হবে, ফিঙ্গারপ্রিন্ট খুলতে হবে, তারপরে উপরে যে ঢাকনাটি আছে সেটি খুলতে হবে। খোলার পরে আমরা মূল কাজের দিকে যাব। ঠিক আছে বন্ধুগণ, স্ক্রুগুলো খোলার পর আবার চেক করলাম যে সেটটি চালু হয় কিনা, কারণ আসার দেওয়া সেট অনেক সময় স্ক্রু খুললে আর চালু হতে চায় না। ব্যাটারি ডিসকানেক্ট করে আবার চালু করে দেখব সেটটি চালু হয় কিনা। অনেক সময় ব্যাটারি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে চালু করলে চালু হয়ে যায়। দেখা যাক কি হয়। না, চালু হয় না, অটো রিস্টার্ট নিচ্ছে আগের মতনে। তো বন্ধুগণ, এই পর্যায়ে আমাদেরকে অ্যাট ফার্স্ট ব্যাটারিটি চেক করতে হবে, আর ব্যাটারিটি চেক করার জন্য ব্যাটারিটি রিমুভ করতে হবে। আর রিমুভ করার জন্য নিচে যে আঠালো যে স্টিকার থাকে, অনেক ব্যাটারি নিচে, এটা নিচেও আছে, আমি খুলে নিলাম। তো একটি স্টিকার আমি দেখতে পাচ্ছি, সেটি খুলে নিয়েছি, কিন্তু ডান পাশে যে স্টিকারটি সেটি দেখা যায় না, সেটি সম্ভবত ভিতরে আছে। সেজন্য আমাদের ব্যাটারিটি টান দিলেও ওঠে না। এখন আমাদের যেটা করণীয় সেটা হলো খুব সহজে ব্যাটারি রিমুভ করার জন্য এই প্রসেসটি আমরা অবলম্বন করে থাকি। সেটা হলো ভালো মানের যে থিনার আছে, থিনার সাইডে দিয়ে হালকা ঢেলে দিলে ভিতরে যে আঠালো স্টিকার আছে সেটি নরম হয়ে যায়, আর ব্যাটারি টান দিলে এইভাবে উঠে আসে। ঠিক আছে, দেখেন, ওই যে দেখেন ভিতরে স্টিকার আছে। এই স্টিকারটির জন্যই কিন্তু ব্যাটারিটি উঠে নাই। বন্ধুগণ, আরেকটি কথা আমাদেরকে স্মরণ করতে হবে, ব্যাটারি যখন আমরা টানাটানি করে খুলি তখন কিন্তু ব্যাটারিটি আঁকা বাঁকা হয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই। আপনি যখন ব্যাটারিটি পাকার উপরে কয়েকবার বাড়ি মারবেন দোনো সাইডে, দেখবেন যে সোজা হয়ে গিয়েছে সাপের মতো। ঠিক আছে, এই দেখেন বাঁকা হয়ে গিয়েছে। আমি বাড়ি মেরে সোজা করে সোজা করে নিয়েছি। এবার আমাদের যেটা করণীয় সেটা হলো ব্যাটারির উপরের সাইডে দেখবেন প্রত্যেকটি স্মার্টফোন এবং প্রত্যেকটি ফোনের উপরের সাইডে একটি সার্কিট দেখবেন ইউজ করা হয়। সেই সার্কিটে ভলিউম এবং এম্পিয়ার নিয়ন্ত্রণ করার জন্য কিছু পার্টস ইউজ করা হয়। আইসি থাকে, কিছু রেজিস্টার থাকে, কিছু কম্পোনেন্ট থাকে। দেখেন এখানে একটি বড় রেজিস্টার পাবেন, আপনি থার্মাল রেজিস্টার বলা হয় এটাকে। এই থার্মাল রেজিস্টারটি আসলে ব্যাটারিটাকে অনেকটা নিয়ন্ত্রণ করে। যদি এই থার্মাল রেজিস্টারটি লিকেজ হয়ে যায় তাহলে যে কোনো সেট অটো রিস্টার্ট নিতে থাকে, চার্জ নেয় না, তারপরে চালু হয় না। আবার চালু হলেও অনেক সময় দেখবেন সিম ছাড়া চালু হয়, কিন্তু সিম কানেক্ট করলে ধাপ করে বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু সেটে সিম দিলেও চালু হয়, কিন্তু যখন আপনি কল দিবেন, কল দেওয়ার সাথে সাথে ধাপ করে বন্ধ হয়ে যাবে। আবার অনেক সময় দেখবেন যে আপনি যখন নেটে ঢুকবেন ওয়াইফাই কানেক্ট দিয়ে বা এমবি সহ, তখন দেখবেন ধাপ করে বন্ধ হয়ে যায়। তো বন্ধুগণ, এই রেজিস্টারটি যদি আপনি জাম্পার টেনে দেন তাহলে কিন্তু এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবচেয়ে বেটার হবে এই রেজিস্টারটি চেঞ্জ করে দেওয়া, কারণ যদি রেজিস্টার জাম্পার টানলেই অরিজিনাল কাজ হতো তাহলে কিন্তু কোম্পানি এই রেজিস্টার দিত না। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব এই রেজিস্টারটি রিপ্লেস করে দেওয়ার, কারণ মার্কেটে এমন রেজিস্টার পাওয়া যায়। তো যাই হোক, আমি ব্যাটারিটি আগের মতো যে অবস্থা ছিল প্যাকটি সেভাবে করে দিলাম। তো এখন সেটের সাথে কানেক্ট করব ব্যাটারিটি, তারপরে চালু করে দেখব অটো রিস্টার্ট নেয় কিনা। যদি অটো রিস্টার্ট না নেয় তাহলে তো ভালো কথা, আর যদি নেয় তাহলে বুঝবো যে সমস্যা অন্যত্রে বা অন্য একটি ব্যাটারি দিয়ে আমরা চেষ্টা করব ফার্স্টে। তো আমি ব্যাটারিটি কানেক্ট করে নিচ্ছি। তো এবার চালু করে দেখব সেটটি চালু হয় কিনা। পাওয়ার বাটন প্রেস করে দেখব। আমি পাওয়ার বাটন প্রেস করছি, সেটটি ওপেন হয়েছে। দেখা যাক বন্ধ হয়ে যায় কিনা, না সামনের দিকে অগ্রসর হয়। বন্ধুগণ, সম্ভবত চালু হবে, কারণ এতক্ষণ পর্যন্ত টাইম দেয় না। ইতিপূর্বে মনে হয় সামনে অগ্রসর হবে। দেখা যাক কি হয়। সেকেন্ড লোগো এসে গিয়েছে, দেখা যাক কি হয়। আমরা আর একটু ওয়েট করি।
দেখা যাক কি হয়, দেখা যাক বন্ধুগণ, সম্ভবত চালু হবে। হ্যাঁ বন্ধুগণ, এই যে দেখেন সমস্যার সমাধান হয়ে গেছে, সেট চালু হয়ে গেছে। সমস্যাটি আসলে ব্যাটারিতে ছিল, ব্যাটারির যেই থার্মাল রেজিস্টারটি ছিল না, সেটি লিকেজ হয়ে গেছে। তো বন্ধুগণ, এমন সমস্যা যে কোনো সেটে হতে পারে, হলে আপনিও এট ফার্স্ট এই কাজটি করবেন। বন্ধুগণ, এর জায়গায় যদি আপনি অন্য একটি ব্যাটারি লাগিয়ে দেন তাও সমস্যার সমাধান হয়ে যাবে। তবে অরিজিনাল যে ব্যাটারি থাকে সেটের সাথে, সেটির ব্যাকআপ কিন্তু ভালো হয়, সেজন্য চেষ্টা করব সেটি আমরা ঠিক করে দিব। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।